বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার ১৫.৫ বছর ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে। সোমবার সকালে দিনাজপুর বীরগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আমিরে জামায়াত বলেন, ১৬.৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারেনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল, তাদের ধন্যবাদ জানাই। ডক্টর শফিকুর রহমান বলেন, যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকেরা সম্মানিত করতে তাদের হাতে আগামী বাংলাদেশ শুধু জামায়াত নয়, দেশবাসী তুলে দিতে চায়। বীরগঞ্জ উপজেলার আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুর ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাহবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহীদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান AKM কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি রাশেদুল নবী বাবু, সহকারী সেক্রেটারি SM হাদিউজ্জামান, বীরগঞ্জ উপজেলার সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে ডক্টর শফিকুর রহমান দিনাজপুর ১ আসনের দলীয় প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বীরগঞ্জ উপজেলা উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বক্সের কবর জিয়ারত ও মরহুমের স্বজনদের সঙ্গে দেখা করেন। জামায়াতের আমির সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সফর সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।